দেখ তোর আমলনামার মধ্যে দুনিয়াতে যা কিছু করছিস এখান থেকে কম বা বেশি হয়েছে কিনা একটু পয়রা দেখ। সূরা কাহফে আল্লাহ তাআলা যখন তাকে আমলনামাগুলো পড়তে দিবে তখন পরে সে বলবে মালি হাযাল কিতাব মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। জাহান্নামী বলবে আল্লাহ এ কেমন আমলনামা তুমি আমাকে দিলা যে আমলনামার মধ্যে ক্ষুদ্রতম ক্ষুদ্র বিষয়গুলো হাজির, বড় কবিরা গুনাহ করছি সেটা উপস্থিত, ছোট ছোট গুনাহ করছি সেটা উপস্থিত। রব এ কেমন আমলনামা দিলা যে আমলনামার মধ্যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরা ডায়েরি আছে। আমরা অনেকেই ভাবতে পারি গহীন একা একা নির্জনে গুনাহ করি, মনে হয় কেউ দেখে না। ও ভাই না, এটা আবার আপনার চরম পর্যায়ে একটা ভোলা বোকামি। মানুষ কখনো একা একা থাকে না, ঠিক কিনা বলেন? মানুষ কখনো একা থাকে না, কারণ তার সাথে আর কেউ না থাকুক কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা তো দেখে, কি বলেন ঠিক না? আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আসমানের মালিক আল্লাহ বলেন দুইজন ফেরেশতা তারা তোমরা যা করো তাই তারা দেখে, তোমরা যা কও তোমরা যা বলো তাই তারা শুনে, ঠিক কিনা বলেন? এই জন্য অন্য কারো চোখ ফাঁকি দিতে পারলো কিরামান কাতিবিনের চোখ ফাঁকি দেওয়া যায় না। এমনকি শুধু কিরামান কাতিবিন গুনাহের সাক্ষী থাকে বিষয়টা এমনও নয়, বরং আপনার আমি যদি গুনাহ করি তাহলে বলেন তো জমিনের উপরেই তো আমাদের গুনাহ করা লাগবে। এই জন্য যখন বান্দা গুনাহ করে তখন সেই জায়গা জমিনটা সাক্ষী হয়ে যায়, ওই বরাবর আসমানটা সাক্ষী হয়ে যায়। আসমান সাক্ষী দেয়, সাক্ষী দেয়। একা একা গুনাহ করলে এটা বাবা নাই, কেউ দেখে না, বরঞ্চ আমি আর আপনি যে হাত দ্বারা গুনাহ করব হাতটা পর্যন্ত হাসরে সাক্ষী দেবে, আমি আর আপনি যে পা দিয়ে গুনাহ করব পাটা পর্যন্ত সাক্ষী দেবে। সূরা ইয়াসিন আল্লাহ বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন হাশরের ময়দানে যখন বান্দাকে প্রশ্ন করবে তো গুনাহ করছিলা, তো দুনিয়া ঘাড় তারা কিছু বান্দা আছে, হাশরের ময়দানেও আল্লাহর সামনে কিছু ঘাড় তারা বান্দা থাকবে, বলবে আল্লাহ না আমি গুনাহ করি নাই, এ ভুল উঠছে আমার আমলনামায়, গুনাহ করি নাই। আল্লাহ বলবে আচ্ছা ঠিক আছে, একটু জবান খুলে বলেন তো আমাদের জবান দিয়ে কথা বলার শক্তি দান করেছেন কে? আরো জোরে আল্লাহ আমাদেরকে কথা বলার শক্তি দান করছে। আল্লাহ যদি চান তাহলে কথা বলার চ্যানেলটা হাতের মধ্যে দিলে হাত কি কথা বলতে পারবে? বলেন পারবে কিনা? হ্যাঁ অবশ্যই পারবে, কারণ আল্লাহ যে প্রাণীকে কথা বলার শক্তি দেন ওই প্রাণী যদিও বোবা কিন্তু সে প্রাণীও কথা বলতে পারে, ঠিক কিনা? আল্লাহ বলবেন এই দুনিয়া তো সারা জীবন বাটপারি করে খাইছস, আজকে আমার সামনেও দাঁড়ায় তুই গাদ্দারি করতেছস, তুই বলে গুনাহ করস নাই। ফেরেশতারা ভুল লিখছে,
আচ্ছা ঠিক আছে, এই হাত দিয়া হাতের চিনিলে কথা বলবে, হাত কয় হাত তুই কি চুরি করছস? আল্লাহ বলবে আমি তখন হাতের সাথে কথা বলবো, হাত বলবো এই জালেম মিথ্যা বলতেছে, আমি সাক্ষ্য দিতেছি ওই আমার মাধ্যমে গুনাহ করাইছে। আল্লাহু আকবার বলেন। পাকে আল্লাহ জিজ্ঞেস করবেন, এই পাক তুই কি গুনাহ করার জন্য, জিনা করার জন্য গেছিস? আল্লাহ জালেম মিথ্যা বলছে, হ্যাঁ আমার মাধ্যমে নুসরত আর সাহায্য নিয়ে আসি জিনা করতে গেছি। এই জন্য আমলনামাটা এমন একটা আমলনামা হবে যে আমলনামার মধ্যে ছোট্ট ছোট্ট গুনাহগুলো মাকতুব থাকবে, বড় বড় কবিরা গুনাহগুলো লেখা থাকবে। এই জন্য বান্দা বলবেন, মালি হাযাল কিতাব, মালি হাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বলবেন ওগো রব, এই কেমন আমলনামা যে আমলনামার মধ্যে ছোট্ট ছোট্ট গুনাহ লেখা আছে, বড় বড় গুনাহ লেখা আছে। এই জন্য সে বলবেন, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আরে যদি আমার আমলনামাগুলো না দেওয়া হইতো তাইলে তো ভালো হইতো। দেখবেন দুনিয়াতে স্কুল কলেজ অথবা মাদ্রাসার ছাত্রদের মধ্যে 50 জন ছাত্র এক ক্লাসে আছে। এই 50 জনের মধ্যে একজনের রোল হলো 50 নাম্বার। কত? 50 নাম্বার। এই 50 নাম্বার রোলওয়ালা ছাত্রটা বছরে 3 দিন আসে। কয়দিন? তো পরীক্ষা, বার্ষিক পরীক্ষার সময় তার রেজাল্টটা খুব ভালো হইব না? হ্যাঁ, বছরে 3 দিন আইছে, 1 নম্বরে হইব না? নাকি সে 50 নম্বরে ছিল 50 নম্বরে হইব, ফাললে ফাল দিয়ে 51 নম্বর চলে আসবে? ঠিক না? তো যে 50 নম্বরের ছাত্র বছরে 3 দিন মাত্র প্রতিষ্ঠানে আসছে, বার্ষিক পরীক্ষার রেজাল্টের দিন সে কি বলবে? আজকে রেজাল্টটা না দিলেই তো ভালো হইতো, কারণ রেজাল্ট দিলেই তো আব্বা জানবে যে আমার রোল 50 তো 85, এর এক কদমও সামনে বাড়াইতে পারি নাই, কাজে পিটান একটাও মাটিতে পড়বে না, সব আমার পিঠে পড়বো। ঠিক কিনা বলেন? তো ঠিক এই ধোঁকাবাজ ছাত্র যেমন মাদ্রাসা, স্কুল, কলেজ, ভার্সিটিতে না যায় ফেল করার পরে ভয় বলবে রেজাল্ট না দিলেই ভালো হয়, ঠিক আকাম করিন না, চোর বাটপার গুনাহগার মুজনিব জাহান্নামী ব্যক্তি বলে, আরে আজকে আমলনামাটা না দিলেই তো ভালো হইতো। ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। রেজাল্ট দিছে ভালো কথা, যদি আমি না থাকতাম তাহলে তো আরো ভালো হইতো, কারণ উপস্থিত একটা লজ্জা, আর না থাকলে কিন্তু অতটুকু লজ্জা লাগে না। ঠিক কিনা বলেন? এই জন্য বলবেন, আরে আজকের এই হিসাবের সম্মুখীন আমার যদি না হওয়া লাগতো এটাই তো ভালো ছিল, কেন আজকে হিসাবের সম্মুখীন আমার হওয়া লাগছে? আরেক আয়াতে আসছে, এই জাহান্নামীরা কাফেররা বলবে, আরে আমাদের বিচারের আগে, একটু আগে যে একদল প্রাণীদের বিচার করে আল্লাহ বলছেন কুনু তুরাবা, তোমরা মাটি হয়ে যাও। আফসোস করে বলবেন, ওয়ায়াকুলুল কাফির ইয়া লাইতানি কুনতু তুরাবা। তারা বলবে, আল্লাহ এই তো একটু আগে যারা মাটি হয়ে গেছে, এদের মতো যদি আমরাও মাটি হয়ে যাইতাম, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমাদের যদি হিসাবের সম্মুখীন না হওয়া লাগতো তাইলে তো ভালো হইতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আন্নি, বলবা আরে আজকে আমার হাতে হাত করা লাইগা গেছে, অথচ দুনিয়াতে ক্ষমতার বলে কত মানুষের হাতে আমি অন্যায়ভাবে হাত করা পড়াইছি,
বলবে মা আগনা আন্নি মালিয়া, আরে আজকে তো আমার ধন ও ভান্ডার ধন সম্পদ কোনো কাজ করতেছে না, আজকে আমার ক্ষমতাও কোনো লাভ হইতেছে না। ও ভাই, ক্ষমতা আখিরাতে উপকার করবে তো দূরের কথা, অবৈধ ক্ষমতা হইলে দুনিয়াতে তো জুতা ফিনা মারে, ঠিক কিনা? হ্যাঁ, আখিরাতে ক্ষমতা উপকার করবে তো দূরের কথা, দুনিয়া বুশরে যেভাবে জুতা পিটা করছিল, শিক্ষা দরকার, ক্ষমতায় পাইলেই যে তাকে সবকিছু থেকে নিরাপদে রাখা যায়, বিষয়টা এমন। ক্ষমতায়ও মাঝে মাঝে দুপুরের 16 আইটেমের তরকারি রান্না করার পরেও ঠিক 12টা বাজে পালন করতে বাধ্য করে, ঠিক কিনা বলে? মোহতারাম হাজিরিন, তখন বলবে মা আগনা আন্নি মালিয়া, আরে আজকে তো আমার ক্ষমতা ধন সম্পদ কোনো উপকার করতেছে না, কোন উপকার ওখানে করবে কি? দুনিয়াতেই তো উপকার করে নাই, নিজের পাঁচাটা গোলামদেরকে কোটি কোটি টাকার বাড়ি গাড়ি নারী সব বানায় দিছে, নিজের লোক। আল্লাহ কয় ওমাকারু ওমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুই কতদিন মক্করবাজি কইরা, জনগণের সাথে তামাশা কইরা, জনগণকে বলদ বানায়া নির্যাতন করবি, আলেমদের হাতে হাত করা লাগে, তোর একদিন এমন সিস্টেম করুন, তোর নাম শুনল সিসি করবে, তোর নাম শুনল মানুষ ছেপ ফেলবে, ঠিক কিনা বলেন? আল্লাহর মাই বলেন, আল্লাহর মাই দুনিয়ার ভাই, ঠিক কিনা বলেন? আল্লাহর মাই দুনিয়ার ভাই। মোহতারাম হাজিরিন, এখান থেকে আমাদের সবার শিক্ষা হাসিল করা দরকার। যদিও আমরা দেখতেছি যে আরেক দল দাঁড়ায় গেছে, এদের পায়ে পাও দিয়া এদের অনুসরণ করেই চলার চেষ্টা করতেছে, ঠিক কিনা বলেন? আমি একটা কথা বলি, যদিও এটা ছোট মজলিস, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি বাংলাদেশের সব জেলায় সফর করি, সব জেলায় সফর করি। আমি এই কথা বলি যে এটা আমাদের বাংলাদেশে এত বছর পর্যন্ত স্বাধীনতা লাভ করেছে, অথচ আমরা প্রকৃত স্বাধীনতার স্বাদ পাই নাই, ঠিক কিনা বলেন? কেন পাই নাই? দোষ আমাদেরই। কেন আমাদের? আমরা যাদেরকে ক্ষমতায় বসাই, চোর ক্ষমতায় বসাই, ঠিক কিনা বলেন? আমাদের মসজিদের প্রথম নামাজ পড়তে দেখবো, ঠিক না? এদেরকে আমাদের ক্ষমতায় বসানো দরকার। আমরা ক্ষমতায় 500 টাকা দিয়ে ভোট পেয়েছা ক্ষমতায় বসাই, ঠিক কিনা বলেন? ভোটের রাত্রে 500 টাকা খায়, আপনার পকেট কেইটাই জন্মদিবন বানানোর জন্য 1000 টাকা নিয়ে যায়। জোরে কথা কন, সময় আসছে কথা বলার। এখন আলহামদুলিল্লাহ আপনারা জনগণ যে ইসলাম ক্ষমতায় আসুক, ইসলামী আইন আসুক, চান কিনা বলেন? চান কিনা বলেন? যদি আলহামদুলিল্লাহ আমরা শুনতে পাচ্ছি আমাদের ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হচ্ছে, যদি ইসলাম অনুযায়ী কোরআন অনুযায়ী দেশ শাসন হোক, চান কে কে? সবাই হাত নামান। যদি আমাদের আকাবিররা, আমাদের মুরব্বীরা আইন বাস্তবায়ন করে তারা মাঠে নামে, যদি বাংলাদেশে প্রথম কোন শহীদ হওয়ার দরকার হয়, আমি নিজে প্রথম শহীদ হব। কোরআনের আইনকে আমরা আল্লাহর যদি জীবন লাগে দিবেন তো ইনশাআল্লাহ। চেষ্টা করবেন এটা, চোররা যেন আর ক্ষমতায় না আসতে পারে। কোন চোর যার মুখে দাড়ি নাই, যে যার বউ বেপরদায়, আমি বলি সে তো আল্লাহর হক আদায় করে না, তো আপনাদের জনগণের হক কেমনে আদায় করবে? কি বল? সে তো আল্লাহর হক আদায় করে না। আল্লাহর হক ছিল পর্দা, আল্লাহর ভাবে চলা, সে তো আল্লাহর হক আদায় করে না। যে যার নবীর পোশাক, নবীর আদর্শের বাহিরে কোন ব্যক্তি আমাদের হক আদায় করতে পারবে না, আমাদের হক আদায় করতে।
এজন্য নবীর আদর্শে আদর্শবান যারা, তাদেরকে আমরা ক্ষমতায় আনবো ইনশাআল্লাহ। ঠিক আছে? অন্যথায় আবার আমি জিনজিরা আমাদের কাবত্ব করবে, চতুর্দিক থেকে তারা ভয় করি না, কোরআনের বিধানকে আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। এবং আদবের সাথে নসিহতমূলক বাক্য শোনায় দি কোরআন আয়াত। আল্লাহ বলছেন মা আগনা আন্নি মালিয়া, ওই বেটা, অন্যরা যেমন ক্ষমতার ফায়দা হাসিল করতে পারে নাই, তোরও কোনো উপকার হবে যদি তুই অবৈধভাবে আসো, কোরআনের বিধান চালু না করস, তাহলে তুইও বলবি হাসরের ময়দানে যে আমার নেতৃত্ব ক্ষমতা কোনো উপকার করলো না। ঠিক কিনা বলেন? আল্লাহ এটা আগেই জানে যে এই ধরনের জালেম ক্ষমতা আসবে, এবং এরা যায় হাসরের ময়দানে এমনই বলবে মা আগনা আন্নি মালিয়া, আরে আমাদের ধনভাণ্ডার সম্পদ, আমাদের ক্ষমতা আজকে আমাদের কোনো উপকার করতেছে না। হালাকা আন্নি সুলতানিয়া, জাহান্নামী বলবে আরে আজকে আমার ক্ষমতা আমাকে ধ্বংস করেছে, ক্ষমতার লিপ্সা, অবৈধ ক্ষমতার কারণে আজকে আমাকে আমার ক্ষমতাই ধ্বংস করেছে। হালাকান্নি সুলতানিয়া, আল্লাহ বলবেন ও ফেরেশতারা রে, হয়তো এমনি অপরাধী, অপরাধীর আবার কথা বলার সুযোগ দেশকে। ফেরেশতারা বলবে আল্লাহ কি করবো? ধর। কি করবে? আরে ধর, ধৈরা পান, আরে বাদ, ধৈরা বাদ। ফেরেশতারা বলবে আল্লাহ কি দিয়া বাঁধবো? রশি দিয়া বাঁধবো না শিকল দিয়া বাঁধবো? আল্লাহ বলবেন না, আরে জাহান্নাম থেকে জাহান্নামের শিকলটা বের কর, আগুনের শিকল, যে শিকলের পুরুত্ব মোটা হবে 70 গজ। কত গজ? খুযুহু ফাগুল্লু, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, ওকে ধরে বেঁধে ফেল, জাহান্নামে নিক্ষেপ কর। ও ভাই চোখটা একটু বন্ধ করে দেন, একটু ভাবেন, দুনিয়াতে আপনারা আমারে যদি কেউ শিকল দিয়ে, লোহার শিকল দিয়ে বেঁধে তারপর আগুনের মধ্যে ফেলে, আপনি আমি আগুনে ফেলার পরে হাত বাঁধা লড়তে পারবো, পাগুলো বাঁধা লড়তে পারবো না। শিকল দিয়ে বাঁধার কারণে এ পাশ থেকে আগুনে ধরার কারণে ও পাশ হতে পারবো না। ও ভাই, এটা তো দুনিয়ার কোনো শিকল নয়, বরং জাহান্নামের আগুনের শিকল, যেটা দিয়ে বাঁধার সাথে সাথে ওই জাহান্নামী ব্যক্তির শরীরগুলো পুড়তে থাকবে। আল্লাহ বলবেন খুযু খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ বলবেন ওকে ধর, ধরে জাহান্নামের 70 গজ মোটা শিকল দিয়ে বাঁধার পরে জাহান্নামের তলদেশে আগুনের মধ্যে নিক্ষেপ কর। এমন সময় যখন জাহান্নামীকে ফেলবে, অন্যদিকে জান্নাতি যারা, তাদেরকে আল্লাহ তাআলা আমলনামাগুলোর ডান হাতে দিবে। তারা ডান হাতে আমলনামা পেয়ে জান্নাতের দিকে যখন অগ্রসর হওয়া শুরু করবে, জান্নাতের পূর্বে দেখবে একটা সিরাত আছে, পোল আছে। পোলের উপরে যখন উঠবে, ওই পোলের নিচে হইল জাহান্নাম। যখন মুমিন পোলের উপরে উঠবে, নিচ থেকে জাহান্নাম মুমিনকে ডাকবে, ওগো মুমিন, ও মুমিন, তুমি কেন আমার উপরে উঠছো? তোমার ঈমানের নূর দেখে আমি ভয় করতেছি,
তোমার তাহাজ্জুদের নূর দেখে আমি তোমার ভয় পাইতেছি, তোমার নামাজের নূর দেখে আমি তোমার ভয় করতেছি। ও মুমিন, ভুল করে আমার মাঝে পড়ো, আমার মাঝে তুমি আইসো, আর আমলের মাধ্যমে আমি জাহান্নাম ধ্বংস হয়ে যাইব। জাহান্নাম মুমিনকে ভয় করতে থাকবে। এদিক দিয়ে আসমানের মালিক আল্লাহকে ডাকবে, আল্লাহ, ওগো আল্লাহ, তুমি চাইলে তো মুমিনকে ডাইরেক্ট জান্নাতে ঢুকাইতে পারতা, কেন আমারে ভয় দিতেছো? আল্লাহ গো, মুমিনে তুমি আমার মাঝে ফেলাও না, কারণ মুমিনে আমি ভয় করি। তাহলে একজন মুমিনকে জাহান্নাম পর্যন্ত ভয় করে কিনা বলেন? ভয় করে। তবে মুমিন হইতে হবে। কি হইতে হবে? প্রকৃত মুমিন। চোখ দিয়ে জাহান্নামের ভয়, কবরের ভয়ে পানি ফেলনেওয়ালা মুমিন। আমাদের চোখে তো পানি নাই, সে তো মুখে হাসি আছে। কি আছে? হ্যাঁ, মুখে হাসি, আনন্দ আছে। আনন্দ, আনন্দের জন্য পুরো পৃথিবী চষে বেড়াইতেছি আমরা। আনন্দের জন্য টিকটক দেখে মানুষ, সিনেমা দেখে, নাটক দেখে, কৌতুক দেখে, আর কি আনন্দের জন্য কোটি কোটি টাকা মানুষ ব্যয় করে, অথচ চোখ দিয়ে আল্লাহর জন্য পানি পড়ে না। ঠিক কিনা? আল্লাহ বলেন ফালইয়াবহাকু কলিলা ওয়ালইয়াবকু কাসীরা। ও আমার বান্দারা, তোমরা কম হাসো, বেশি কাঁদো। কম হাসো, কান্না করো বেশি, বেশি কান্না করো, হাসো কম। কারণ কি? কারণ বেশি হাসলে তোমাদের অন্তর মারা যাবে। নবীজি বলেন লা তুকসিরুদ দিহকা, তোমরা বেশি হাসো না। ফাইন্না কাসরাতাদ দিহকি তুমিতুল কলবা, কেননা অট্ট হাসি, বেশি হাসি মানুষের অন্তরকে মৃত্যু বানায় দেয়। অন্তর মারা যাওয়ার অর্থ গুনাহ করে কিন্তু অনুভূতি পয়দা হয় না যে আমার এই কাজটা গুনাহ, এটা আল্লাহর নারাজি কাজ, পয়দা হয় না। দিনকে দিন মদ খায়, দিনকে দিন নূর উঠায়, দিনকে দিন সম্পর্কিত থাকে, কিন্তু এটা বুঝে না, আবার নামাজও পড়ে। প্রথম কাতারে মুসল্লি, তোমার এই নামাজ দিয়ে কি হইব? তুমি লোনের সাথে সম্পৃক্ত, সুদের সাথে সম্পৃক্ত, ঘুষের সম্পৃক্ত, চোখের জিনা সম্পৃক্ত। ঠিক কিনা বলেন? এইটা যে গুনাহ, অন্তরে পয়দা হয় না যে আমি চোখ দিয়ে জিনা করতেছি, আমি মুখে মিথ্যা বলতেছি, আচরণ দিয়ে মানুষকে কষ্ট দিচ্ছি। এই ইহসাস, অনুভূতিও পয়দা না হওয়ার অন্তর মৃত্যুবরণ করা। ঠিক কিনা ভাই? সংক্ষিপ্ত যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের সকলের চোখে আল্লাহর জন্য বেশি বেশি কান্না করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।